সকলকে জানাই শুভ নবমী। আর আজকে আমি আর বোন একটু বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। আর প্রথমেই চলে যাই তরুণ সঙ্গে। আর এখানকার থিম এবার করেছিল থাইল্যান্ডের বুদ্ধ মন্দির। মণ্ডপটা ভেতর থেকেও খুবই সুন্দর ছিল। আর যেতে যেতে রাস্তায় আরেকটা ঠাকুর দেখে নিই। তারপর আমি আর বোন একটু সেলফি নিচ্ছিলাম ঠাকুরের সাথে। তারপর আরেকটা ঠাকুর দেখতে আসি। আর এই ঠাকুরের প্রতিমাটা খুবই ইউনিক ছিল আর খুবই সুন্দর ছিল। হাই বল হাই। আজকে অনেক কটা ঠাকুর দেখে আমরা একটু টায়ার্ড হয়ে যাই। তারপরে এটাই লাস্ট মণ্ডপ ছিল যেটা দেখলাম। তারপরে চলে গেছিলাম মোমস কিচেনে। সেখানে আমরা একটু চা খেলাম আর অনেকটা আড্ডা মারলাম। দেন ওরা একটু গান করছিল, বেশ ভালো লাগছিল, সেটাই রেকর্ড করছিলাম। सदियों से तेरे से है ऐसे जिंदगी के लिए, तेरी सोबत है जो ऐसे जिंदगी के लिए, तेरा मिलना है उस रब का इशारा मानो। তারপর শেষে কৃষ্ণনগরের এই ফেমাস মণ্ডপটা দেখতে গেছিলাম। ব্যাস তারপর বাড়ি চলে এসেছিলাম। আর এইভাবেই কেটে গেল নবমী। শুভ দশমী সবাইকে। আর আজকে ঘুম থেকে উঠেই দেখছিলাম খুব বৃষ্টি হচ্ছিল, তাই বুঝতে পারছিলাম না বেরোবো কি বেরোবো না। তারপরে ডিসাইড হলো যে বেরোবো। আর তাই আমি এই লাল শাড়িটা পরে নিয়েছিলাম। আর দশমীতে রাজবাড়ি না গেলে কিন্তু দশমী কমপ্লিট হয় না, তাই আজকে রাজবাড়ি যাব বলে ঠিক করেছিলাম। আজকে আমার সাথে আমার পাড়ার বান্ধবীরাও যাচ্ছিল। আর সবাইকে শাড়ি পরে অনেক সুন্দর লাগছিল দেখতে। আর এখনকার ওয়েদার দেখে কেউ বলতেই পারবে না যে 2 মিনিট আগে লাইনে দাঁড়িয়ে আমরা বৃষ্টিতে ভিজেছি। তারপর রাজবাড়িতে অনেক সিঁদুর খেলার অনেক 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 ছবি তুলে আমরা চলে গেছিলাম A to Z এ। আর অ্যাম্বিয়েন্সটা বেশ সুন্দর ছিল, তাই আমি একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম। আর পুজোতে একদিনও বিরিয়ানি খাবো না তা কি হয়, তাই বিরিয়ানি আর ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম আজকে। আর বাড়ি ফেরার সময় দেখি একটা ঠাকুর নিয়ে যাচ্ছে। ব্যাস এভাবেই কেটে গেল দশমী। আবার 1 বছরের অপেক্ষা শুরু।